কথা বলতেছি? আমি ওকে প্রশ্ন করেছি, ও আমার উত্তর দিবে, তুই না। একদম চুপ থাক। এই চাঁদনি, কি হইলো ব্যাপারটা? জানি না তো। বল। আরে এইটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবু, তাতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এক্ষুনি আমাকে প্রপোজ করো, করো বলতেছি। এই ভাই, প্রেম বিরিতের আগে কিছু করিস না ভাই, খোল। না না, এইটা আমি করতে পারবো না। আর তাছাড়া তুমি যদি আমার হাত পা বাইরে সবার সামনে রাখো, তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? দাঁড়াও, আমি এক্ষুনি বাইরে যাব, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। আরে তুমি তো খুব খারাপ মাইয়া, তোমার মন মানসিকতা এত নিস। হ্যাঁ আমি খারাপ, আমি খারাপ হইলে আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। এই কি হয়েছে এখানে? তোমাদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনি আর নূর ইসলাম। কি? চাঁদনি, 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 দরজা খোল। বাবা, এই, এদিকে এসো। বাবা তুমি আগে আমার কথাটা শোনো। বাবা শোনো, বাবা। কিরে, তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো। বাবা আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে বুক দিচ্ছি। আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, এই যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে দূরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, চাঁদনি মিশা কথা কইতেছে। আমি এমন কিছু ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস, এত বড় সাহস, তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল। দুলা ভাই একেবারেই চলে যাচ্ছ, আর আসবা না? দুলা ভাই আমি তো খারাপ মানুষ, আমি আর থাকুক না, আমি চলে যাবো। আমি চলে যেতেছি। না তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি, আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও।
করে এইসব জামা কাপড় কিনে দিছিল না, এগুলো আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বসে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম, তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি যাবো। আমি তোমার কখনো ক্ষমা করব না। নূর, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি যা করছি তো ক্ষমার অযোগ্য, কিন্তু তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করবো, তাহলে আমাকে একটু ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় আইছিলাম, ভালো একটা রেজাল্ট করুক, ভালো মতো পড়াশোনা করবি, তারপর চাকরি করুক, আমার দাদু স্বপ্নটা আমি পুরো করব। তোমার একটা ভুলের কারণে আমার সব শত ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমার কখনো ক্ষমা করবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে। প্লিজ তুমি দাঁড়াও। চাচি, আমি চলে যেতেছি। আপনার হাতের রান্না না অনেক মজা। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না, সারা জীবন মনে রাখবো। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করে দিন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এই দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে। জানি পাবো না সাড়া আজ তোকে ছাড়া ভীষণ একলা লাগে। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর, কাটে না রে ঘোর, কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর।